আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি তোমাদের সামনে ডক্টর জাকির নায়েকের মোট ৭টি বই, যেগুলো তোমাদেরকে দেখালেই তোমরা অমুসলিমদের সঙ্গে এই উত্তরগুলো দিয়ে তোমরা পরাজিত হতে পারো বা জিততে পারো। যে তারা যেন তোমার কাছে জবাব পায়। তোমরা এই বইগুলো পড়বে। আমি তোমাদেরকে দেখিয়ে দিই এবং তোমরা কিভাবে পাবে তার ডেসক্রিপশনে নাম্বার দেয়া থাকবে। সেখানে কল করলেই তোমরা কিন্তু বইগুলো পেয়ে যাবে। তো ১ম এ আসছি আমি ডক্টর জাকির নায়েকের একটা বই, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। ডক্টর জাকির নায়েক লেখা আছে এখানে এবং এটা সন্ত্রাসবাদ ও জিহাদের। কেউ যদি প্রশ্ন করে যে মুসলিমরা আতঙ্কবাদ, এই সম্বন্ধে প্রশ্ন করলে কিন্তু তুমি উত্তর দিতে পারবে এই বই থেকে। চলো নেক্সট আমি বইটা দেখাই। এটা হচ্ছে কোরআনকে আল্লাহর বাণী। অনেক অমুসলিম চ্যালেঞ্জ করে যে কোরআন আল্লাহর বাণী নয় বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইটি লিখেছেন। এরকম অনেকে মন্তব্য করে। এই বইটি থেকে তুমি তাদেরকে উত্তর দিতে পারবে যে না, স্বয়ং আল্লাহ তাআলাই কোরআন লিখেছেন। তা তুমি অনেক প্রমাণ পেয়ে যাবে বই থেকে। এটাও কিন্তু ডক্টর জাকির নায়েকের লেখা। আজকে যে বইগুলো আলোচনা করবো সেটা কিন্তু ডক্টর জাকির নায়েকের বই থেকে, অন্য কারোর বই নিয়ে নয়। চলো নেক্সট আমি একটা বই দেখাই। কোরআন ও আধুনিক বিজ্ঞান। এই বইটাতে কোরআন থেকে ১,০০০ আয়াত লেখা হয়েছে, বিজ্ঞান সম্বন্ধে বলছে। যেগুলো বিজ্ঞানীরা অনেক আ কিছু বছর পর তাদের থিওরি বদলায়। কিন্তু কোরআনের থিওরি কখনো বদলায় না। কোরআনে আসলে থিওরি না, সেটা হচ্ছে ফ্যাক্ট। এই ফ্যাক্ট কখনো বদলায় না। এবং বিজ্ঞানীদের যেটা থিওরি, সেগুলো মাঝে, মাঝে চেঞ্জ হয়ে যায়। কিন্তু কোরআনের এই বই থেকে তুমি উত্তর দিতে পারবে। কোরআন ও আধুনিক বিজ্ঞান বই থেকে। এটাও কিন্তু ডক্টর জাকির নায়েকের লেখা। ডক্টর জাকির নায়েকের লেখা। চলো নেক্সট বই দেখাই। আল কোরআন কি বুঝে পড়া উচিত? এটা মোটামুটি অমুসলিমদের জন্য না। তবুও ডক্টর জাকির লিখেছেন। অনেকে ভাবেন যে অ্যা কোরআন শুধু দেখে পড়লেই হবে, তার মানে না বুঝলে হবে। অনেকে ভেবে থাকে এটা এটা কিন্তু ইসলাম ধর্মের জন্যই। কারণ অনেকেই শুধু কোরআনটা পড়ে নেয়, কিন্তু তার মানে বোঝে না। বিশেষ করে যারা অ্যারাবিক ভাষা নয় তাদের জন্য। কিন্তু এটা প্রচণ্ড জরুরি, যারা ইসলাম ধর্মে আছেন কি কোরআনকে বুঝে পড়া উচিত। এই বইতে সেরকম তথ্য দেওয়া আছে। তো আমরা নেক্সট বই দেখাই। কেন ইসলাম গ্রহণ করছে পশ্চিমরা? মানে ইহুদি, খ্রিস্টান, আমেরিকা, ইউকে, এগুলো তারা কেন ইসলাম গ্রহণ করছে? কারণ তারা এর মধ্যে এই বইয়ের মধ্যে তারা খুঁজে পাচ্ছে বা কোরআনের মধ্যে তারা তাদের নিজের জীবন বাস্তবায়ন কীভাবে করতে হবে সেগুলো তারা খুঁজে পাচ্ছে বলেই কিন্তু তারা ইসলাম গ্রহণ করছে। এই বইটা পড়লেও কিন্তু আমরা এই বই থেকে অনেক লেকচার মুখস্থ করে সেটাও অমুসলিমদেরকে বোঝাতে পারি। তো নেক্সট আমরা আরেকটা বই দেখি। এই এটা হচ্ছে আমিষ খাদ্য কি মানুষের ক্ষেত্রে ক্ষতিকর? হ্যাঁ, মানুষের পক্ষে ক্ষতিকর। তাহলে এই বই থেকে আমরা বুঝতে পারবো যে অনেক হিন্দুদের ধর্মগ্রন্থে আছে যে তাদের মনুষ্যত্ব অর্জন করতে গেলে মাছ, মাংস, ডিম, এক কথায় আমিষ খাদ্য তাদের খাওয়া যাবে না। এটা তাদের হিন্দু ধর্মগ্রন্থে লেখা আছে। তারা যদি মনুষ্যত্ব অর্জন করতে চায়, তাই তাদের বিরুদ্ধে এই বইটি লিখেছেন এবং এই বই থেকে প্রমাণ করছেন যে তাদেরকে সব গোশ খাওয়া যাবে এবং অনেক বিস্তারিত উদাহরণ এবং এমন যুক্তি দিয়েছেন, যেটা কিন্তু অমুসলিমদেরকে গরুর গোশ খাওয়া বা অন্যান্য অ্যা আমিষ খাদ্য খাওয়ার প্রমাণ করেই ছেড়েছেন। এই বইটাও কিন্তু আমরা পড়ে অমুসলিমদেরকে উত্তর দিতে পারি। নেক্সট বই দেখি আমরা। আল্লাহর অস্তিত্ব যে শুধু কোরআনে আছে তা নয়। এটা কিন্তু প্রধান ধর্মে আল্লাহর অস্তিত্ব। প্রধান ধর্মে আল্লাহর অস্তিত্ব। তাহলে এই বইটি পড়ে আমাদের কি হবে? আমরা জানতে পারবো যে শুধু আমাদের ইসলাম ধর্মের মধ্যেই কিন্তু আল্লাহ তাআলার বিশেষ করে লেখা নাই। সব ধর্মগ্রন্থের মধ্যেই প্রধান ধর্মগ্রন্থে লেখা আছে যে